রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাস আজমাইন। উপস্থিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, আমরা এখন রয়েছি এমন একটা জায়গায়, জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান। জায়গার নাম কি? আরাফাতের ময়দান। কেন নাম হলো? সম্মানিত উপস্থিতি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা বসবাস করতেছিলেন জান্নাতে। আপনারা কি কথা শুনতেছেন? ওনারা বসবাস করতেছিলেন কোথায়? জান্নাতে। আল্লাহ তাআলা বললেন যে ভুলেও এই গাছের নিকট যাবেন না। সম্মানিত উপস্থিতি, ইবলিস কি করলো? হাওয়া আলাইহিস সালামকে বলল, হে মা হাওয়া, আপনাকে কে আল্লাহ এই ফল খাইতে নিষেধ করেছে জানেন? আপনি যদি এই ফল খান তাহলে কিয়ামত পর্যন্ত আপনারা জান্নাতেই থাকবেন। আল্লাহ চায় না আপনারা কিয়ামত পর্যন্ত জান্নাতে থাকেন। এটা একটু টান করেন, বুঝতে পেরেছেন? তো এরকম প্রলোভন দেখিয়ে জাক্কুম গাছের ফল খাওয়াই দিল। মা হাওয়া আবার কি করলেন? শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালামকে খাওয়ানোর চেষ্টা করলেন। আদম আলাইহিস সালাম মুখে দিয়ে বলেন, কোন গাছের ফল? এটা কোথায় পেয়েছো? যখন বললো, আদম আলাইহিস সালাম ঠুটি চেপে ধরলেন, তিনি মুখে হাত দিয়ে বমি করলেন, কিন্তু কাজ হলো না। জান্নাতি পোশাক খুলে গেল। আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। সম্মানিত উপস্থিতি, আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের জান কবর শুরু হয় বাম পার বৃদ্ধাঙ্গুলে, এরপরে ডান পার বৃদ্ধাঙ্গুল ঘুরে শেষ হয়ে যায়। ওই দিন যেদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল, সেই দিন যখন 60 গজ তাকে মাটির দেহ শোয়াই রাখা হলো, ফেরেশতারা বলল আযাজিলকে যে আপনি জানেন কি আল্লাহ যেন মাটির কি একটা বানাইছে? সাথে সাথে বললো, আল্লাহ বানাইছে, মানে তোমাদের চিন্তা করার দরকার নাই, তোমরা যে জায়গায় কাজে যাও। ও ঢুকলো চতুর্দিকে নাভি বরাবর আদম আলাইহিস সালামের কি বানাইছে? কোন ফেরেশতা দেখে না, একজন দেখেছেন, তিনি কে?